নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা রেসিপি। সেটা হচ্ছে তেলকই, বাঙালির অত্যন্ত প্রিয় তেলকই। চলো এবার তোমাদেরকে দেখিয়ে নিই এই তেলকইটা আমি কিভাবে রান্না করি। প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি 450 মতন কই মাছ। কই মাছটিকে ভালো করে কেটে নুন দিয়ে প্রথমে ধুয়ে নিতে হবে, তাহলে কই মাছের গায়ে লেগে থাকা লোদগুলো কিন্তু বেরিয়ে যাবে। এবারে কই মাছটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা মাছের গায়ে পরিমাণ মতনভাবে নুন আর হলুদটা ভালো মতন মেখে যায়। এবার দেখে নেব আমার এই রান্নাটা করতে কি কি মশলা লাগছে। প্রথমেই নিয়ে নিতে হবে 1 টেবিল চামচ গোটা জিরে। এরপরে লাগবে 1 চামচ মৌরি। এখানে কিন্তু মৌরিটা মাস্ট, মৌরিটাই এই রান্নাতে কিন্তু একটা আলাদা স্বাদ আনবে। এরপরে আমি নিয়ে নেব 1 ইঞ্চি মতন আদা। এরপরে লাগছে একটা শুকনো লঙ্কা, আর লাগছে একটা এলাচ। এখানে একটাই এলাচ দিতে হবে, এলাচের পরিমাণ বাড়ানোর প্রয়োজন নেই। এবার এই মশলাটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এছাড়াও মশলাতে লাগছে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, যে পেঁয়াজটাকে আমরা পেস্ট বানাবো। আর লাগছে একটা টমেটো। টমেটোটিকে বেটে দেওয়া বা ঘষে দেওয়ার কোনো প্রয়োজন নেই, টমেটোটা আমরা গোটাই দেবো। এবারে কড়াইটাকে ভালো করে গরম হতে দিয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা পুরোটাই কিন্তু সর্ষের তেলে হবে, সাদা তেল কিন্তু ব্যবহার করা যাবে না। সাদা তেল তোমরা ব্যবহার করতেই পারো বন্ধুরা, তাতে কিন্তু রান্নার স্বাদটা সেই মাত্রায় আসবে না। এবারে দেখে নিতে হবে তেলটা কীরকম গরম হয়েছে, খুব বেশি কিন্তু গরম হওয়া যাবে না। এবারে দেখো আমরা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এইভাবে এক এক করে আমি মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা হালকাই ভাজবো, কারণ খুব বেশি ভাজলে কিন্তু মাছগুলো খাওয়ার সময় খুব একটা স্বাদ লাগবে না। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে মাছগুলোকে তুলে নেব। এইভাবেই প্রত্যেকটা মাছকে এক এক করে আমি ভেজে নেব। দেখো আমি কিন্তু খুব বেশি লাল লাল করে মাছগুলোকে ভাজিনি, ঠিক এরকম পর্যায়ে কিন্তু মাছগুলোকে ভাজতে হবে। এইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে সেই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেব অল্প পরিমাণে কালো জিরে ফোড়ন। কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে করে রাখা পেঁয়াজের পেস্ট। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি নিয়েছি। এবার এই পেঁয়াজটিকে ভাজতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পেঁয়াজের রঙটা এরকম বাদামি বাদামি হয়ে যাবে, তারপর আমরা এক এক করে সমস্ত মশলাগুলো দিতে থাকব। এই অবস্থায় আমি দিয়ে দেব 5টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিন্তু আমি বাটাতে দিইনি, এখানে আমি কাঁচা লঙ্কাটা গোটাই ব্যবহার করছি। আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে এবার দেব গোটা জিরে, মৌরি আর আদার পেস্ট। এইবারে এই 2টো মশলার মিশ্রণকে খুব ভালো রকমভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদ ও নুন। তারপরে দেব 1 চামচ ধনে গুঁড়ো, আর একটু রং আসার জন্য দিলাম 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব।
মশলাটার গা থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমরা বুঝবো যে মশলাটা কষা হয়ে গেছে। দেখো ঠিক এরকম পর্যায়ে যখন আসবে মশলাটা, তখন আমরা এর মধ্যে অ্যাড করব কেটে রাখা টমেটো। এইভাবে টমেটোটাকে দিয়ে আমরা আরও কিছুক্ষণ মশলাটাকে কষাবো। টমেটোর টক ভাবটাকে এড়ানোর জন্য এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি, খুবই সামান্য মাত্রায় একটু চিনি দিয়ে দেবো। আরও কিছুক্ষণ মশলাটাকে কষতে দেব। মশলাটা মোটামুটি কষা হয়েই এসেছে। এবারে আমি এতে দেব সামান্য পরিমাণে জল। খুব বেশি যেহেতু ঝোল হয় না, তাই জলটাকে খুব সামান্য পরিমাণে দিতে হবে। সেটা আপনারা যেরকম গ্রেভি রাখবেন ঠিক সেই মাপ মতনই। জল দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য ফুটতে দেব। দেখো চলে এসেছে 3 মিনিট পর, আমার গ্রেভিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এই সময় আপনারা একটু স্বাদটা দেখে নেবেন যে নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। দরকার হলে এই সময় একটু নুন মিষ্টি বা ঝাল আপনারা দিতে পারেন। এইবারে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পরে মাছগুলোকে একটু ভালো করে উল্টে পাল্টে দিতে হবে, যাতে সমস্ত মাছের গায়ে গ্রেভিটা ভালো মতন করে লেগে যায়। এই পর্যায়ে আমি দেব উপর দিয়ে ছড়িয়ে কাঁচা তেল, একটু কাঁচা সর্ষের তেল। তেল কইয়ের উপর দিয়ে হালকা একটু সর্ষে তেলের ঝাঁঝ কিন্তু রান্নাটার স্বাদ আরও পরিমাণে বাড়িয়ে দেয়। এইভাবে আমি আর কিছুক্ষণ গরম অবস্থায় তেল কইটাকে আমি ফুটতে দেব। তারপরেই আমাদের রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। ব্যাস বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকে আমার তেল কই। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটি টিপতে কিন্তু ভুলো না, আর একটা লাইক দিয়ে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন।